আপনারা যখন রাজনৈতিক দলগুলোর সাথে জোট করবেন তাদের সাথে আপনাদের লক্ষ্যের জায়গায়, মতের জায়গায়, আদর্শের জায়গায় কতটুকু মিল আছে সেটা আপনারা কীভাবে, সেটা আপনারা গুরুত্ব দেবেন কতটা? প্রসঙ্গটা এই জন্য এসেছে কারণ ইসলামী দল, ইসলামী আন্দোলনের সাথে আপনাদের জোটের বিষয়টা আলাপ হচ্ছিল এবং তাদের তো আপনার ঘোষণা দেওয়াই আছে যে ইসলামী শাসন তারা কায়েম করতে চায়। সো গণতন্ত্রের উপর ভর করে, নির্বাচনের উপর ভর করে তারা যদি গিয়ে ধরে নেওয়া যাক যে আপনারা জিতলেন, এই জোট জিতলো এবং তারা গিয়ে ইসলামী শাসন কায়েম করতে চাইলো, সেটা তো আসলে সাধারণ মানুষের সাথে একরকম প্রতারণা হবে। সেই জায়গাগুলো আপনারা এই জোটের সময় বিবেচনা করছেন কিনা, যে তাদের এই লক্ষ্যের সাথে আপনারা এক কিনা? ইসলামী শাসন কায়েম করাটা প্রতারণা হবে না, কারণ ইসলামী শাসন কায়েম করাটা তো জামাত ইসলামীও বলে। আমাদের তো স্লোগানই হচ্ছে আমরা আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। কোরআনের বিধানই হচ্ছে একমাত্র নির্ভুল এবং সেই মতবাদের ভিত্তিতেই মানুষ শান্তি পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা চার্টার যেটা করেছেন তার মাধ্যমে মদিনা সনদ হয়েছে। ইসলামী শাসনের ভিতরে পার্লামেন্টকে আপনি কিভাবে তাহলে এখানে ফাংশন করেন? তো ইসলামী শরিয়ার আলোকে পার্লামেন্ট পরিচালনা করার বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেই আছে এবং এখনও পৃথিবীর কিছু রাষ্ট্রে ইসলামের পূর্ণাঙ্গ রূপ নাই, কিন্তু বেসিক কিছু রূপ সেখানে প্র্যাকটিস আছে এবং অপেক্ষাকৃত সেই দেশগুলো কিন্তু নিরাপদ আছে। আর একটা হচ্ছে যেটা আপনি বলেছেন যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাথে আমাদের জোটটা দেখেন যে কোনো নির্বাচনী জোট। আমি একটু এই জায়গাটা আরেকটু বুঝতে চাই, আপনি যেটা বললেন যে আপনারা ক্ষমতায় গেলে ইসলামী শাসন কায়েম করবেন, আপনাদের সেই আদর্শ থাকতেই পারে, খুবই ভালো কথা, কিন্তু সাধারণ মানুষ কি জানে যে আপনারা কি ক্লিয়ার করছেন যে আপনারা যদি কখনো ক্ষমতায় যান, ইসলামী শাসন কায়েম করেন, তাহলে শাসন ব্যবস্থার সব স্তরে কীরকমভাবে সেটাকে আপনারা প্রবর্তন করবেন শাসন ব্যবস্থাটা? যেমন ধরেন আপনার বিচার বিভাগের কথায় যদি জানি, ইসলামী শাসনে তো আমরা দেখেছি চুরি করলে হাত কেটে দেওয়া, মানে আপনারা কি চুরি করলে হাত কেটে দেবেন, নাকি সেই আমাদের যে ধারাগুলো আছে আমরা যে বিচার ব্যবস্থাকে অনুসরণ করছি সেটা ব্রিটিশ সময়েরই বলি আর যাই বলি না কেন সেটাই আপনারা অনুসরণ করবে, সেটা কীরকম হবে? আচ্ছা, এটা একটু লম্বা আলোচনা, বাট আমি লম্বায় যাব না, শুধু বোঝার জন্য আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে এটা আমরা সেভারাল টাইম আলোচনা করছি এবং ফেজ বাই ফেজ জাতির কাছে আমরা তুলে ধরছি। যেমন চোরের হাত কাটার প্রশ্নে আগে ইসলামের বিধান হচ্ছে চুরি না হয় সেই পরিবেশে আগে ইসলাম নিশ্চিত করতে চায়। যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চুরি হয়েছে, ওই চোরের হাত কাটার আগে তোমাকে দেখতে হবে যে সে চুরির পরিবেশটা কেন হলো, সেই দায়িত্ব রাষ্ট্র নিয়েছে কিনা, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু দুই হচ্ছে যে বিচার ব্যবস্থার কথা বা যেটা বলেছেন, ইসলামের বিধানটা হচ্ছে গ্রাজুয়াল। আপনি মদ খাওয়ার প্রসঙ্গ নিশ্চয়ই জানেন, মদ কিন্তু প্রথম দিনই কোরআন নাজিল করে বলা হয় না মদ হারাম করে দাও। প্রথমে বলা হয়েছে তোমরা মদ খাও, কিন্তু মানে এটার এটার যে ক্ষতি আছে এটা তোমাদের জানতে হবে। দুই হলো মদ খাও, নামাজের সময় খায়ও না। তিন হলো খাও কিন্তু নিজে যেন কন্ট্রোল থাকতে পারো। চতুর্থ ধাপে এসে দেখা গেল যে আল্লাহ তাআলা বলছেন যে না, এটা খায় আসলে কন্ট্রোল থাকছে না সে, তখন গ্র্যাজুয়ালি তাকে বলা হয়েছে যে এবার এটা থেকে বিরত থাকো। সুতরাং ইসলামী রাষ্ট্রের ব্যবস্থাটা এই নয় যে আজকেই ইসলাম ক্ষমতায় আসলো কালকে হাত কাটা শুরু হয়ে গেল। ইসলামী রাষ্ট্রের বিধানটাই হচ্ছে এটা একটা মোটিভেশনাল রিলিজিয়ান। এটা আপনাকে এরপর প্রশাসনিক কাঠামোটা ওরকম হবে যে কাঠামোতে একজন মানুষ উৎসাহিত হবে, উদ্বুদ্ধ হবে। দেখেন ইসলামের বিধানটা সেরকমই ছিল, যে জামানায় রেপ করা, মানুষের ইজ্জত নষ্ট করা ছিল জাহিলি যুগের কাজ, সেই যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করে সে দায়িত্ব নিয়েছে যে এই মহিলাকে, এই যুবতী সুন্দরী অথচ কিছুটা অর্ধলঙ্গ টাইপের, বাট ওমর রাদিয়াল্লাহু দায়িত্ব নিয়ে বলেছেন আমি তাকে বাড়িতে পৌঁছে দেবো, বাট আমি তার সামনে থাকবো যেন তার দিকে আমার চোখ না পড়ে, আবার সে যেন আমার থেকে অনিরাপদ হয়ে কারো হাতের বস্তুতে পরিণত হয়। দিস ইজ ইসলাম। সুতরাং এই ইসলাম নিয়ে কনফিউশন আছে বলে আমি মনে করি না। আপনার কাছে শুনতে চাই, ইসলামী শাসন কায়েম করার জন্য আমার তো মনে হয় অনেকেই বলবেন এটা যে ইসলামী বিপ্লব করে তারপর হয়তো ইসলামী শাসন কায়েম করতে পারে, কিন্তু বিপ্লব না করে নির্বাচনের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে আমাদের প্রচলিত ব্যবস্থায় লিবারেল পলিটিক্সের কথা যেটা আমরা জানি, সেই মধ্য দিয়ে গিয়ে ইসলামী শাসন কায়েমের যেটা কথা বলছি, সেটাকে আপনি কীভাবে দেখছেন? আসলে দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী দলগুলো এক হওয়ার চেষ্টা করছে এবং তাদের এক ধরনের প্রভাব প্রতিপত্তি আমরা দেখতে পাচ্ছি গত 11 মাসে, বিশেষ করে হাসিনা পালিয়ে যাওয়ার পরে। এবং আপনি যেমনটি প্রশ্ন করেছিলেন যে 4টি দলের মধ্যে ইসলামী শাসনতন্ত্র গিয়েছেন, এর ভেতরেই আমি একটি দ্বিচারিতা দেখতে পাই। ধরেন আওয়ামী লীগ খারাপ, জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর, তাহলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কি? কিন্তু আমার যেহেতু ওখানে পুঁজি আছে এবং আমরা যেহেতু তার সাথে জোটবদ্ধ হলে আমার ভোটের সংখ্যা বাড়বে, ওই কারণে আমি ওখানের ব্যাপারে চুপ আছি। অথচ তারা ধারাবাহিকভাবে নিয়মিতভাবে শেখ হাসিনার অধীনস্থ হয়ে নির্বাচনগুলোয় অংশ নিয়েছিল। রাজনৈতিক দলগুলোকে এই জায়গাটি আগে পরিষ্কার করতে হবে যে আপনার স্বার্থে যায়
এমন হলে সে আর দোষর না, আপনার স্বার্থে যায় না তাহলে দোষর। কথাটা এই জন্য বলছি যে আমরা অনেক ধরনের শব্দ আবিষ্কার করেছি। ধরেন নির্বাচনী জোট, যখনই বেকায়দায় পড়বে, যখনই দেখবে এই দল আর এই দল একসাথে থাকতে পারে না, এটা বিএনপিকে আমরা একসময় বলতে শুনেছি, নির্বাচনী জোট করেছি। তো এখন ওনারাও নিশ্চয়ই বলবেন আমরা নির্বাচনী জোট করেছি, কেননা ওনারা দোষর ছিলেন হয়তো, কিন্তু আগামীতে হবেন না, আমাদের নির্বাচন হলে তারা ভালো হয়ে যাবেন, এরকম। আরেকটি জিনিস হচ্ছে যে আপনি মোটিভেশনের কথা তো বললেন আমাদের, না মোটিভেশনের একটু পরে আসি। আরেকটু হচ্ছে যে দেখুন, আমরা একটি নাগরিক অধিকার পূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি। এই যে বাংলাদেশ ব্যাংক যে পোশাক আশাকের ব্যাপারে একটি মেমো দিল, তারপরে কয়েক ঘন্টার মধ্যে কেন প্রত্যাহার করলো? কারণ মানুষ বলল যে আমার কাপড় চোপড় আপনাকে ঠিক করতে হবে না, আমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে এই ব্যাপারে চলার। এখন এই দলগুলো যারা ইসলামী শাসন কায়েম করতে চায় তাদেরকে সম্পর্কে কিন্তু আমার 1000টা প্রশ্ন আছে, কেননা এটি কি নাগরিক অধিকার কেড়ে নিবে কিনা। আবার দেখুন, এর মধ্যে কেউ কেউ বলতে শুরু করেছে আমরা আফগানিস্তান কায়েম করার জন্য এসেছি। আফগানিস্তানের অবস্থা আমরাও জানি, সবাই জানে। কাজেই ভবিষ্যৎ বাংলাদেশ আগের চেয়েও অনিরাপদ, আগের চেয়েও অধিকারহীন এবং আগের চেয়েও পশ্চাৎমুখী হবে কিনা এই প্রশ্ন আমি চাই তারা কোনো রকমের রাগঢাক না করে তাদের মতলবটি বাজারে মার্কেটিং করুক এবং ভোটাররা জেনে শুনে তাদেরকে হয় ভোট দিক অথবা ভোট না দিক। আমার মনে হয় কোনো রাগঢাক তো নেই। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তো আপনি বলছেন যে স্পষ্টতই বললেন যে তারা ক্ষমতায় গেলে ইসলামী শাসন কায়েম করবেন, রাগঢাকের কোনো কিছু না। রাগঢাকের কথা এই জন্য বলছি যে আগামীতে যখন নির্বাচনের পরিবেশটি তৈরি হবে তখন যেন তাদের সব, দেখুন আমি কেন রাগঢাকের কথা বলছি, সোহরাওয়ার্দী উদ্যানে ওই দিন যে সমাবেশটি হলো তার মূল প্রতিপাদ্য হচ্ছে দুর্নীতি বিরোধী শাসন। কই সেখানে তো ইসলামী শাসনের কথা বলেনি। দুর্নীতি বিরোধী শাসন হচ্ছে মূল প্রতিপাদ্য, যেখানে বারবার ইঙ্গিত করা হয়েছে যে আরেকটি দল যাদের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তারা দুর্নীতি করেছে এবং আমরা দুর্নীতি করব না এবং আমরা তরুণদেরকে আকৃষ্ট করছি। যদিও জামাতি ইসলামী এখনো এই পরীক্ষা দেয়নি যে তারা শাসন ক্ষমতা পেয়েছে এবং দুর্নীতি করেনি। তাদের 2 জন মন্ত্রী ছিল, কিন্তু 2 জন মন্ত্রী থাকা আর সরকার 5 বছরের জন্য পরিচালনা করতে পারা। আরও একটি বিষয়, আপনি কি অর্থনৈতিক দুর্নীতির কথা বলবেন না নৈতিক দুর্নীতি? ধরেন আমাদের খুব সহজ হচ্ছে কে টাকা পয়সা চুরি করলো, এই দেশের লোকগুলো আবার ওগুলাই করতে বেশি পারদর্শী। কিন্তু আপনি যদি সিস্টেমেটিক কারাপশন করেন, আপনি যদি একটি দেশকে ভেতর থেকে বদলে দিয়ে দেওয়ার চেষ্টা করেন, আপনি যদি প্রশাসনের ভেতরে ঢুকে পড়েন এবং প্রশাসনের লোকগুলোর মেমো রাইটিং দেখলে আমরা বুঝতে পারি তিনি কোন ঘরানা থেকে এসছেন, কোন রাজনৈতিক ঘরানা থেকে এসছেন, তাহলে কিন্তু এটিরও একটি মানে আপনার বিচার আচারের ব্যবস্থা করতে হবে যে আপনি নৈতিকভাবে দেশকে দুর্নীতিগ্রস্ত করছেন কিনা, সমাজকে করছেন কিনা, তরুণদেরকে করছেন কিনা। যেমন দেখুন অনেক সময় অনেক রাজনৈতিক প্রোপাগান্ডা অনেক ইয়াংদেরকেও আকৃষ্ট করে, তারা পরবর্তীতে বলে যে আমাদের বুঝে ওঠার আগেই আমরা এর সাথে যুক্ত হয়ে গেছিলাম, আমরা তখনও বুঝতে পারিনি যে তার শেষ পর্যায়টি বা অধ্যায়টি এরকম। এখন আমার যতটুকু ধারণা যে ইসলামী দল করার অধিকার অনেকেরই আছে, সবারই আছে, এবং আমরা ইসলামী আইন চাই এই কথা বলার অধিকার আছে। তারা কিন্তু আমাদের সংবিধানে দেশের নাম পরিবর্তনেরও সুপারিশ করেছেন যে আমরা ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ করতে পারি কিনা, এর কেউ কেউ তো এই সুপারিশ করেছেন। কাজেই আমরা এগুলো সব শুনেছি, কিন্তু এইগুলোর ব্যাপারে মানুষের মতামত আপনার নিতে হবে এবং সেটি যতটা ডিরেক্টলি পিপল তাদের মতামত দিতে পারে এবং বাংলাদেশ রাষ্ট্রের আইডিয়ালস মানুষ চেঞ্জ করবে কিনা, নাম চেঞ্জ করবে কিনা, শাসনতন্ত্রের ধরন চেঞ্জ করবে কিনা। তবে এই যে মাসুদ সাহেব যে কথাটি বললেন এটি আমাদের সরকার গঠনের যে বিসদৃশ চিত্র তার মতো। দেখুন আপনি পার্লামেন্টারি নির্বাচনে যাচ্ছেন, আপনি ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির কথা বলছেন, সেইখানে গিয়ে আপনি আরও বলছেন যে পিআর পদ্ধতি করলে এটা আরও বেটার হয় কিনা। তার সাথে কিন্তু কিছুটা স্ববিরোধী, উনি যে হাত কাটার ইসলামী আন্দোলনের কথা বলছেন বা শাসনের কথা বলছেন, অথবা উনি বলছেন মানুষকে আগে উদ্বুদ্ধ করবেন, এগুলো কিন্তু বায়বীয় শব্দ। উদ্বুদ্ধ করা আর তার প্রয়োগ আমরা দুটিই কিন্তু দেখেছি। উদ্বুদ্ধ করা তেমন খুঁজে পাওয়া যায়নি, প্রয়োগটি কিন্তু অনেক চোখে পড়েছে। কাউকে কিভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিভাবে হাত কাটা হয়েছে, কিভাবে শাস্তি দেওয়া হয়েছে, কিভাবে নারীদেরকে আবার পেছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, কিভাবে ধর্মের অবমাননা হয়েছে বলে অন্য ধর্মের মানুষকে, এমনকি নিজ ধর্মের মানুষকে আপনার সাংঘাতিকভাবে হেনস্থার শিকার করা হয়েছে। এই জিনিসগুলো কিন্তু মানুষ হয়তো ভুলে যায়নি
এবং আগামীতেও ভুলে যাবে না। আচ্ছা, একটু ভিন্ন প্রসঙ্গে যাই। তার আগে নাম নিয়ে একটু কথা বলতে চাই। আপনি তো নামের মানে বাংলাদেশের নাম পরিবর্তনের কথা বলে যে জামাত ইসলামী চেয়েছে, আমরা দেখি যে জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী, গুরুত্বপূর্ণ শুভাকাঙ্ক্ষীদের দু একজনের কথা, বিশেষ করে আমি ফরহাদ মজহারের কথা আমি জানতে চাই। তিনি তো বলেছেন জামাত ইসলামীর নাম পরিবর্তন করা উচিত। জামাত ইসলামী কি নাম পরিবর্তন করার কথা ভেবেছে? এই পরামর্শ নিয়ে ভেবেছে কিনা একটু শুনতে চাই। না, জামাত ইসলামী সম্পর্কে কোনো একজন শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী কিংবা কোনো একজন বুদ্ধিজীবী এটা তো বলতেই পারেন, এটা শুভাকাঙ্ক্ষী হিসাবে তিনি বলেছেন বলে আমি বিশ্বাস করি। কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে 2024 জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী, বিশেষ করে 19শে জুলাইয়ের প্রোগ্রাম, তার আগে আমাদের 17 বছর নির্মম নির্যাতন, নিপীড়ন, আমরা তো কোনো কিছু গোপনে করি নাই, আমরা সব কিছু প্রকাশ্যে করেছি। তারা ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদকে পছন্দ করেন বা ডাক্তার শফিকুর রহমান অথবা জামাত নেতৃবৃন্দকে যতখানি পছন্দ করেন, মূলত তারা এই দলকেই পছন্দ করেন। সুতরাং সেই দলের কর্মী, সৌদি শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে এই প্রস্তাব এখন পর্যন্ত কোথাও থেকে আসছে বলে আমার জানা নেই। তাহলে তিনি এই সাজেশনটা কেন দিলেন? এই পরামর্শটা তিনি কেন দিলেন? মানুষ ভালোবাসেন, জামাত ইসলামীকেই মানুষ ভালোবাসে। আর আপনি কোনো একটা নাম চেঞ্জ করে, আপনি আইডিওলজি যদি আপনার একই থাকে, এই নাম চেঞ্জ করতে আপনি কী লাভ হবে? এটা আমি মনে করি একটা ধূর্ততা ছাড়া আর কিছু না। সুতরাং সেই জায়গায় জামাত ইসলাম এ ব্যাপারে চিন্তা করছে না। আর দ্বিতীয় যেটা আমি বলছি যে ইসলামী শাসন এবং সেখানে দুর্নীতির ব্যাপারে আমির জামাত আরও কিছু কথা বলেছেন। আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, তারপরে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। এই প্রত্যেকটা কথাই কিন্তু ইসলামিক মানে কনসেন্ট্রেশনের কথা, ইসলামিক সেন্টিমেন্টেরই কথা। মানে আপনি শুধু ইসলামী শাসন বললে তো আর ইসলামী শাসন হবে না। যেটা আপনি জিজ্ঞেস করেছিলেন যে মোটিভেশনটা কি, মোটিভেশনই হচ্ছে এটা। এবং সেই মোটিভেশনের আমরা প্র্যাকটিক্যাল ফরম্যাট, যেটা আমার ভাই বলেছেন যে আমরা পরীক্ষা দিয়েছি কিনা, আমরা পরীক্ষা কিন্তু দিয়েছি। ফার্স্ট পরীক্ষা দিয়েছি, আমরা মন্ত্রণালয়ে থেকেছি। আমাদের প্রায় 2-1টা ব্যতিক্রম বাদ দিলে সব সংসদে আমাদের সংসদ সদস্যরা ছিলেন এবং সেখানে তারা এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংসদে উত্থাপন করেছে। নামাজের বিধান ছিল না, নামাজের বিধান নিয়ে আসা হয়েছে, এটা কিন্তু জোর করে করা হয়নি। এরপরে মাথা নিচু করে ঢোকার ছিল, সেটা আমরা বলেছি। দাঁড়িয়ে শোক প্রস্তাব, আপনারা ক্ষমতায় ছিলেন না, আমরা ক্ষমতায় ছিলাম, মানে আমরা একটা পার্ট ছিলাম। বাট আমি বলছি যে এটা মোটিভেট করেই কিন্তু করা হয়েছে, এটা জোর করে চাপিয়ে দেওয়া হয় নাই। এবং এটার বিরুদ্ধে করে কোনো বিক্ষোভ কেউ করেছে বলে আমার জানা নেই। শুধু দাঁড়িয়ে শোক প্রস্তাব গ্রহণ করার বিধান ছিল। আমরা আমাদের থেকে বলেছি যে দাঁড়িয়ে তো কারো আত্মার মাগফিরাত কামনা করা যায় না, আপনি দাঁড়িয়েই যদি থাকবেন তো একটু দোয়া পড়েন। তাহলে আপনি আপনার মায়ের জন্য কি আপনি কবরের কাছে গিয়ে শুধু দাঁড়িয়ে থাকেন? আপনার বাবার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকেন? বলছেন না আমি তো দোয়া পড়ি। তাহলে এখানে কেন আমরা দাঁড়িয়ে থাকতেছি? দাঁড়িয়ে থাকছেন, সম্মানও দেন, সাথে দোয়াটাও পড়েন, তাহলে তো দুটা হয়ে গেল। এরপরে আমরা আমাদের দুজন মন্ত্রীর পাশাপাশি আমরা পার্টি পরিচালনা, দেখেন 2024-এর পরে আমি একদম বলবো না যে আমরা মানুষের সংগঠন, কোনো ত্রুটি বিচ্ছুতি আমাদের হয় নাই, হয়েছে। কিন্তু আপনি যদি সিমিলারলি এটাকে বা প্যারালালি এটাকে যদি আপনি একটু দেখেন, তাহলে জামাত ইসলামী কিন্তু, আমির জামাত সেদিন একটা কথা বলেছে এবং পরবর্তী আরেকটা প্রোগ্রামে বলেছে, আমরা দল পরিচালনায় আমরা সফল হয়েছি 2024 পরবর্তী, আমরা দেশ পরিচালনায় আমরা সফল